এই এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেকদিন পরে চমৎকার একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে আমাদের ফটো এডিটিং। শুধু ফটো এডিটিং বললেই হবে না, আমাদের মেন বিষয় হচ্ছে ফটো এডিটার্স থেকে শুরু করে কিভাবে একটি আনপ্রফেশনাল ফটোকে প্রফেশনাল রূপে রূপান্তরিত করব। সো আমরা দেরি না করে চলে যাই। এইটা হচ্ছে আমাদের মেন ফটো। আমরা জুম করে দেখি, অনেকই আনপ্রফেশনাল একটি ফটো, রেজুলেশনটা অনেকই বাজে। সো আমরা কি করতে পারি, একটি ওয়েবসাইটের মাধ্যমে রেজুলেশনটা একটু বেটার করে নিব। সেজন্য আমরা গুগল ক্রোমে চলে যাই। এই যে এটা হচ্ছে কোড ফার্মার ওয়েবসাইট। সো আমি আবার আপনাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। এইখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা ফটোটি নিয়ে আসব। ফটোটি আপলোডিং হওয়া হয়ে গেছে। তো এখান থেকে হচ্ছে আমরা 0.5 আছে, 0. আমরা 7 করে দিতে পারি, না 6 করে দিই। ওকে, দেন সাবমিট করব। মোটামুটি অনেক আমাদের পিকচারটা ক্লিয়ার করে দিয়েছে আর কি। দেন এখান থেকে জাস্ট আমরা ডাউনলোডে ক্লিক করব। ওকে, দেন আমরা পিকচারটি নিয়ে আসব, আমরা ফটোশপে ওপেন করব এবং এই ফাইলটা আমরা কেটে দেব। ওকে, এটা হচ্ছে আমাদের পেন টুল। আমরা এখান থেকে পেন টুল সিলেক্ট করলাম, এখান থেকে পাথ সিলেক্ট করলাম। আমরা জাস্ট ছবিটির ফেসটা কেটে নেব। ছবিটি আমরা জুম করে নেব এবং এখান থেকে আমরা ছবিটি হচ্ছে আগে সিলেক্ট করে নেব। ওকে, আমাদের সিলেক্ট করা হয়ে গেছে পেন টুল দিয়ে। তো এখন হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করব, মেক সিলেকশন। এখান থেকে জাস্ট আমরা ওকে প্রেস করব। ওকে, দেন এখান থেকে আমরা সিলেক্ট এন্ড লেয়ার মার্কসে চলে যাব। জাস্ট আমরা হেয়ার গুলা, চুলগুলা জাস্ট আমরা এখন সিলেক্ট করব, যেন সম্পূর্ণ চুলগুলা জাস্ট আমাদের ক্লিয়ারলি আসে উইদাউট ব্যাকগ্রাউন্ড। ওকে, ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে ডকুমেন্ট কালার সিলেক্ট করব এবং এখান থেকে হচ্ছে নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস, ওকে প্রেস করব। আমাদের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি রিমুভ হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছি আমরা। সো এখান থেকে এখন আমরা হচ্ছে একটি নতুন ডকুমেন্ট নিয়ে নেব ফটোশপ থেকে, নিউ। আমরা হচ্ছে 1280 বাই 1500 নিতে পারি। ওকে, দেন আমরা হচ্ছে পিকচারটা নিয়ে আসি আমাদের নিউ ডকুমেন্টে। প্রথম হচ্ছে আমরা এখন ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, ফাইল, ওপেন, ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটি হচ্ছে আমি পিন্টারেস্ট থেকে নিয়েছি। আমাদের ফাইলে নিয়ে যাই, আমরা একটু বড় করে দিই। দেন হচ্ছে আমরা আরেকটা পিকচার নিয়ে আসি, আমরা এই স্যুটটা ইউজ করব। সো এটা প্রথম হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। এখান থেকে হচ্ছে কুইক অবজেক্ট সিলেকশন টুল নিয়ে জাস্ট একটা আমরা ক্লিক করব। ওকে, জাস্ট আমরা এখান থেকে হচ্ছে মার্কস করে দিব। আমরা এটা আমাদের ফাইলে নিয়ে যাই, আমাদের পিকচারটা উপরে নিয়ে যাই এবং একটু ছোট করি। আমরা এটা হচ্ছে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। দেন লেয়ার মার্কস নিয়ে এখান থেকে ব্রাশ টুল নিয়ে আমরা একটা ফ্লোরটা বাড়াই দিই।
উপরে ব্ল্যাক। জাস্ট আমার ফেসটা এখন বডির সঙ্গে অ্যাডজাস্ট করবো আর কি। এবার হচ্ছে নিচে যে পিকচারটা আছে এখান থেকে পিছনের যে ফেসটা এটা হচ্ছে আমরা রিমুভ করে দিব, ফ্লোটা বাড়াই দিব এবং এটা হচ্ছে ব্রাশ করে দিব। দুটো পিকচার আমরা অ্যাডজাস্ট করে নেব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আমাদের পিকচারটা মোটামুটি রেডি। সো এখন আমরা ক্যামেরা র ফিল্টারে নিয়ে যাব, ফিল্টার, ক্যামেরা র ফিল্টার। আমরা জুম করে নেব এবং এইখান থেকে হচ্ছে আমরা এটা চালু করে দেব যেন আমরা বিফোর আফটার দেখতে পাই। প্রথমে আমরা হচ্ছে লাইট আমরা একটু ঠিকঠাক করে নেব। কন্ট্রাক্টটা একটু বাড়ায়, হালকা একটু কমায়, সেটা একটু কমায়, হোয়াইট একটু কমাইতে হবে, ব্ল্যাকটা একটু বাড়াইতে হবে। ওকে, দেন এইখান থেকে প্রাইভেট একটু বাড়াই দিই, বেশি না, হালকা করে, ঠিক আছে। দেন ক্লিয়ারিটিটা একটু আমরা বাড়াই দিতে পারি। ওকে, দেন আমরা নিচে চলে যাব সরাসরি। এখন হচ্ছে আমরা এখান থেকে অ্যাডজাস্ট, এই যে আমাদের অরেঞ্জ কালারটা জাস্ট আমরা একটু বাড়াই দেব, আমাদের ফেসটা হোয়াইট হবে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এর ডিটেলসে এসে নয়েজ রিটাচটা একটু আমরা ইনক্রিজ করে দেব, আমরা 40 রাখতে পারি, এই তো। কালার গ্রেডিংটা হচ্ছে আমরা একটু শ্যাডোটা কমাই দিব, হাইলাইট একটু কমাই দিব। আমরা হেয়ারটা একটু ঠিক করে নেব, এখান থেকে লিকুইফাই, ওকে। পিকচারটা আছে আমরা আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব এবং আমরা নাম দিয়ে দিই একটা ইমেজ। ওকে, দেন হচ্ছে এটা আমরা কপি করব একটা, কন্ট্রোল জে, দেন এইটা হচ্ছে আমরা কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নেব। এইখান থেকে আমরা হচ্ছে ভাইব্রেট লাইট করে দেব, দেন ফিল্টার, আদার্স, হাই পাস, ওকে, আমরা 5.8 রাখি। ওকে, দেন সেম আবার ফিল্টার, ব্লার, গ্রোসিং ব্লার, ওকে 2.6। দেন হচ্ছে আমরা এখান থেকে অল্টার প্রেস করে লেয়ার মাস্কে ক্লিক করব। এখন হচ্ছে আমরা এখান থেকে ব্রাশ টুল নেব এবং আমরা হোয়াইট কালার রাখবো ব্যাকগ্রাউন্ডে, এবং হচ্ছে আমরা এখান থেকে ব্রাশ টুল নেব এবং উপরে হোয়াইট কালার রাখবো। আমরা ব্রাশ টুলটা একটু ছোট করে নেব, হার্ডনেসটা একটু বাড়াই দেব। দেন দুটা ইমেজ একসঙ্গে অ্যাডজাস্ট করে আমরা হচ্ছে আবার সেম কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। এইখান থেকে নতুন একটা লেয়ার নেব, এডিট, ফিল, 50% গ্রে, ওকে। এটা হচ্ছে আমরা অবশ্যই ওভারলি করে দেব। দেন এইখান থেকে হচ্ছে আমরা ড্রপ টুল নেব, নিয়ে জাস্ট আমরা এখন হাইলাইটেড পয়েন্টগুলো জাস্ট আমরা হাইলাইট করব। ওকে, আমাদের পিকচারের কাজ মোটামুটি শেষ। সো এখন দুইটা একসঙ্গে
আমরা গ্রুপ করতে পারি। দেন আমরা এটার নাম দেবো পিকচার। এখান থেকে হচ্ছে আমরা লক করে দিব যেন এটা আর না নড়ে। দেন হচ্ছে আমরা এখন ব্যাকগ্রাউন্ডটা একটু কালারটা ঠিক করতে পারি। অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স। আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু ইয়েলোর মধ্যে রাখতে চাচ্ছি। সেম আবার অ্যাডজাস্টমেন্ট, হরিজন্টাল। ওকে, আমরা একটু লেভেলটা কমাই বাড়াই দেখতে পারি। Done. দেন হচ্ছে আমরা নতুন একটা লেয়ার নেব এখান থেকে। দেন ব্রাশ টুল নেব, আমরা সাইজটা একটু বড় করে দেব, একটু বড় করে দিই। ওকে, দেন এখান থেকে হচ্ছে আমরা ইয়েলো কালার নেব, এই কালারটা নিই। দেন এইখান থেকে হচ্ছে আমরা লাইনার ড্রপ এটা সিলেক্ট করব। দেন জাস্ট আমরা ফ্লোটা 100%, অপাসিটি 100%, আমরা একটা ক্লিক করলাম। দেন হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে আমাদের আগে উপরে নিয়ে যাই লেয়ারটি। দেন আমাদের ব্রাশটা একটু ছোট করলাম। দেন আমরা কালারটা একটু ব্রাইট করবো আর একটু। দেন আরেকটি ক্লিক করলাম। দেন আমরা ফ্লোরটা একটু কমাই দিই। দেন আমরা কালারটা আরেকটু ব্রাইট করব, ব্রাশটা একটু ছোট করব, আরেকটি ক্লিক করব। দেন ফ্লোরটা একটু কমাই দিই, কালারটা আমরা ফুল হোয়াইট করে দেব। দেন ব্রাশটা একদম ছোট করে দেব, জাস্ট একটা ক্লিক করব। ওকে, ইফেক্টটা হচ্ছে আমরা এবার ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই। এটা হচ্ছে আমাদের ইফেক্ট। সো আমরা ইফেক্টটা কপি করব, কন্ট্রোল জি দিয়ে কপি করলাম। এটা আমরা হচ্ছে উপরে নিয়ে যাই, কন্ট্রোল টি দিয়ে এটা ছোট করে আমরা জাস্ট আমরা এই পাশ দিয়ে একটা ইফেক্ট আর কি দিব। ওকে, দেন অল্টার প্রেস করে আমরা লেয়ার মাস্কে ক্লিক করলে এটা হচ্ছে ইনভার্স হয়ে যাবে। দেন আমরা আবার ব্রাশ টুল নেব। দেন হচ্ছে আমরা ফ্লোরটা একটু বাড়াই দিই 30%। দেন হচ্ছে আমরা এইখান থেকে একটা ইফেক্টটা দিব আর কি। ওকে, সেম আমরা একইভাবে আবার এটা কপি করব, কন্ট্রোল জি দিয়ে কপি করলাম। এটা হচ্ছে আমরা ডান পাশে নিয়ে যাব, সরি হ্যাঁ বাম পাশে নিয়ে যাব। রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল। দেন এই ইফেক্টটা আমরা এই পাশে দেবো আর কি। দেন লেয়ার মাস্ক সিলেক্ট করে ব্রাশ টুল নিয়ে আমরা পুরো ব্ল্যাক নিয়ে একটু জাস্ট কারেকশন করব। ওকে, দেন পিকচারটা আমরা আবার সিলেক্ট করব। পিকচারটা সিলেক্ট করে আমরা হচ্ছে এইখান থেকে বিল্ডিং অপশনে চলে যাব। দেন এইখান থেকে ইনার শ্যাডো দিতে পারি, আমরা ইনার শ্যাডো দিব। আমরা শ্যাডোটা অবশ্যই ইয়েলো কালার করব, বাট একটু ডার্ক ইয়েলো থাকবে, লাইক এরকমটা। ওকে, দেন সাইজটা একটু আমরা কমাই দিই। দেন আমার ইনার শ্যাডো আমরা আরেকটি ইনার শ্যাডো তৈরি করব।
সেম এবার ইয়েলো কালার, এখান থেকে আমরা কিন্তু অবশ্যই ব্লেন্ড মোড কিন্তু আমরা লাইনার ড্রপ করে দিব। দেন হচ্ছে আমরা ইনার গ্রো দিব একটা, এটা হচ্ছে আমরা ইয়েলো কালার দিব। সাইজটা আমরা একটু ইনক্রিজ করি। ওকে, আউটার গ্রো দিব একটা আমরা, এখান থেকে সেম আমরা এটা ইয়েলো কালার করে দিই, সাইজটা আমরা কমাই দিই। ওকে, দেন ওকে, হচ্ছে আমাদের যে লেয়ারগুলোর যে ইফেক্টগুলো দিলাম আমরা ব্লেন্ডিং অপশন থেকে, সো এগুলো কিন্তু আমাদের এদিক দিয়েও যদি মানে ঠিক থাকলে বাটের নিচের দিক দিয়ে খারাপ লাগছে বা আমাদের হেয়ারের উপরে খারাপ লাগছে, সো আমরা কি করতে পারি, আমরা রাইট বাটনে ক্লিক করে আমরা হচ্ছে ক্রিয়েট লেয়ার, মানে হচ্ছে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমরা একটা একটা করে লেয়ার মার্কস করে নেব প্রত্যেকটা। এতে করে কি হবে, এতে করে হচ্ছে আমরা নতুন করে আমরা ইফেক্টটা দিতে পারবো আর কি। দেন আমরা প্রত্যেকটা ইনভার্স করে দেব, কন্ট্রোল আই, এটাও কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করলাম, আমরা প্রত্যেকটা ইনভার্স করে দিলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে ব্রাশ টুল নেব, ফ্লোরটা একটু আমরা বাড়াই দিতে পারি 14, ওকে। দেন হচ্ছে জাস্ট আমরা ইফেক্টগুলো অ্যাপ্লাই করব, এখান থেকে অবশ্যই আমরা হোয়াইট কালারের উপর সিলেক্ট করব। দেন আমরা ইফেক্টগুলা আমাদের মাপ মতো আর কি ইফেক্টগুলো ইউজ করবো আমরা। এবার এটা দিই, ওকে। ওকে, দেন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা একবার সিলেক্ট করি, এটা হচ্ছে আমাদের একটু উপরে তুলি, ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করতে পারি, উপর নিচে একটু বড় করে দিব, ওকে। এবং আমরা হালকা একটু ব্লার করব, ফিল্টার ব্লার, ব্রাশিং ব্লার, ওকে। দেন এখন হচ্ছে আমরা পিকচারটা নিয়ে কাজ করব একটু। পিকচার, এটা হচ্ছে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। দেন হচ্ছে আমরা ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার আমরা একটু জুম করে নিই, আমরা বিফোর আফটারটা চালু করে দেব। কন্ট্যাক্টটা একটু আমরা ইনক্রিজ করি, হাইলাইটটা কমাই দিই, শ্যাডোটা একটু কমাই দিই, হোয়াইটটা কমাই, এটা একটু বাড়াই দিই, ক্লিয়ারিটিটা একটু বাড়াই দিই, ওকে। দেন হচ্ছে আমরা ওকে প্রেস করি। দেন হচ্ছে আমরা সানগ্লাসটা যদি চেঞ্জ করতে চাই, লেসার টোনটা সিলেক্ট করব, দেন আমরা সানগ্লাসটা সিলেক্ট করব। আমি হচ্ছে এআই কে আমি কমেন্ট করব এখন যে চেঞ্জ দা সানগ্লাস জেনারেট। আমাদের হচ্ছে 3টি সানগ্লাস দিয়েছে, এখান থেকে প্রপার্টিস থেকে দেখতে পাচ্ছি একটা, এটা কেমন যেন দেখাই, সেকেন্ডটা দেখি, চার্ট, ওকে, আমরা এটাই রাখি। তো মোটামুটি হচ্ছে আমাদের ফটোটি তৈরি করা কমপ্লিট। তো গাইজ, যদি হচ্ছে আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হন, তো অবশ্যই আমাদের সঙ্গে আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।